নমস্কার, আমি শিবপ্রসাদ বসু, বিশিষ্ট কবি শিক্ষাবিদ। আজ আমি স্বরচিত লেখা পাঠ করে শোনাচ্ছি। তো আমার এই লেখাটির নাম আত্মবলিদান। ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে শিশুটি অপেক্ষা থাকে মায়ের জন্য। স্বামী পরিত্যক্ত বধূটি তার কোলের সন্তানকে দাঁড় করে কোথায় যে গেল। নিস্তব্ধ দুপুর, প্রখর সূর্যতাপ যেন ঝলসে দেয় শিশুটিকে। পথঘাট শুনশান, কয়েকটি কুকুর ক্ষুধা নিবারণের জন্য ডাস্টবিনের দিকে এগিয়ে আসে। মা আসছে না দেখে শিশুটি কান্নায় ভেঙে পড়ে। কুকুরদের ঘেউ ঘেউ ও শিশুটির কান্নার শব্দ মিশে যায় বাতাসে। মাঝে মাঝে দুরন্ত গতিতে গাড়ি ছুটে যায়। শিশুটি আর কতক্ষণ একা দাঁড়িয়ে থাকবে। ছোটাছুটি করে এদিক ওদিকে মায়ের খোঁজে। সেই যে শিশুটিকে ডাস্টবিনের কাছে দাঁড় করে মা বোতলে জল ভরতে গেল, আর এলো না। কয়েকজন পথচারী সেই পথ দিয়ে গেলেও শিশুটির প্রতি উদাসীন। কয়েক ঘন্টা পর আলুতালু বেশে মা ফিরে আসে, পাশবিক অত্যাচারের শিকার হয়ে। দেখে কোলের শিশুটি গাড়ির চাকায় পিষ্ট হয়েছে। পাশবিক অত্যাচারের আঘাত সহ্য করলেও এ আঘাত সহ্য করতে পারে না মা। তাই কোলের শিশুটির দেহ গাড়ির চাকায় পিষ্ট দৃশ্যটি দেখে হঠাৎ চলন্ত গাড়ির চাকায় আত্মবলিদান দেয়। আমার এই কবিতাটি ভালো লাগলে আপনার লাইক ও সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে আমি এই ধরনের কবিতা বা লেখা আপনাদের কাছে পরিবেশন করব। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।